আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, প্রত্যেক সচেতন মানুষকে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবার জন্য অনুরোধ করছি। আপনারই উপকার হবে আমি বলে রাখছি। দেখুন, বর্তমানে পৃথিবীর যে অবস্থা, আপনারা ছোট বড় বিভিন্ন ধরনের যুদ্ধ দেখছেন। আগামীতে তৃতীয় বিশ্বযুদ্ধ একেবারে দৌড় গোড়ায় রয়েছে। আর কিছু বছরের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ যে স্টেজ, সেটা বিশ্ববাসী দেখতে যাচ্ছে। প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয়, এটাও একেবারে খুব কাছেই রয়েছে। ভূমিকম্প, ভূমিধস, বড় বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ, এগুলো একেবারেই নিকটেই। আরেকটা বড় মহামারী যে কোনো মুহূর্তে দেখা দিতে পারে। এই সকল সংখ্যা কিন্তু আসলে আমি বলছি না, ওয়ার্ল্ডের বিভিন্ন পরিস্থিতি দেখে গবেষকরাই এই কথাগুলো বলছেন। এই সকল জিনিসপত্রগুলো যখন একের পর এক দেখা দিবে, তখন একের পর এক ব্যবসায় ধস নামবে, অসংখ্য মানুষ চাকরিচ্যুত হবে, মানুষ একেবারে নিঃস্ব হয়ে যাবে। আর এরই মধ্যে আরেকটা আযাব ঘটবে, সেটি হচ্ছে পানি ভূপৃষ্ঠে তলিয়ে যাওয়া। সূরা মুলকের যে আযাব, এটা কিন্তু ঘটবার একেবারেই দ্বার প্রান্তে আমরা রয়েছি। বারে বারে গবেষকরা বলছেন যে ঢাকার পানির স্তর অনেক নিচে নেমে গেছে। এরপরে কিন্তু আমরা এটা নিয়ে ভাবছি না, আমরা অল্টারনেটিভ কোনো কিছু নিয়ে কিন্তু ভাবতে পারছি না। বর্তমানে এমন অবস্থা হয়েছে, জ্বালানি তেলের যে সংকট দেখছেন, আগামীতে এটা আরো তীব্রতর হবে। এরই সাথে পাল্লা দিয়ে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে এবং এটা এমন অসহনীয় মাত্রায় চলে যাবে যখন আর কিছু করবার থাকবে না। এবং এটাই সব থেকে বেশি আঘাত আনবে খাদ্যদ্রব্যে। মানুষ খেতে না পেরে অপুষ্টিতে, অনাহারে ভুগবে। ইদানিংকালে আপনি দেখতে পাচ্ছেন যে স্বর্ণের দামের ফ্লাকচুয়েট হচ্ছে, এই বাড়ছে আবার কিছুটা কমে যাচ্ছে। আগামীতে একমুখীভাবে স্বর্ণের দাম উপরের দিকে চলে যাবে, যারই ফলশ্রুতিতে ডলারের হঠাৎ করে পতন হয়ে যাবে। এই যে ডলারের আমরা বলছি যে পতন হবে, এটা কিন্তু হঠাৎ করে মানুষ একেবারে এটা একটা ভূমিধসের মতো অবস্থা হবে। এই ডলার পতন যখন হবে, তখন আবার আপনারা ভেবেন না যে এটা শুধুমাত্র অনলাইনে কাজকর্ম যারা করছেন তাদের ওপর প্রভাব ফেলবে, বরং এটার আজ সবার ওপর কম বেশি পড়বে। মানুষ একেবারে হতোদ্যম হয়ে পড়বে এবং দীর্ঘদিন ধরে চলা যে র্যাট রেসের সিস্টেমের মধ্যে যে সকল মানুষ রয়েছেন, ওনারা একেবারে নিঃশেষ হয়ে যাবে। আর এই যে অর্থের পেছনে দৌড়ানো যে মানুষেরা, তাদের যে কি পরিণতি হবে সেটা আমরা খুব শীঘ্রই দেখতে যাচ্ছি। তো সকল কিছুতে ভেজাল, খাদ্যদ্রব্য থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে ভেজাল, হিংসা, বিদ্বেষ, মানুষের ক্ষতি করা, এই সকল যে সামাজিক অবক্ষয়, গার্বেজ, এর থেকে বেঁচে থাকবার জন্য আমি দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছি। প্রস্তুতি কিভাবে নেওয়া যায় সেটা নিয়ে কাজ করছি। তো এখন হচ্ছে আমাদের প্রস্তুতিটা নিতে হবে। আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আসলে আমি কিভাবে প্রস্তুতিটা নিচ্ছি, যে আগামী 2030 সাল নাগাদ বিশ্বের যে অবস্থাটা যে খারাপের দিকে যাচ্ছে, তার বিপরীতে কিভাবে টিকে থাকতে হবে, আমি কি প্রস্তুতি নিচ্ছি, আমি আপনাদেরকে সেটা দেখাই। আপনাদের যদি মনে হয় যে এটা লজিক্যাল, আপনারাও আমার মতো সামনে এগোতে পারেন। আপনি রেডি কিনা আজকের এই ভিডিও দেখে আপনি যাচাই করতে পারবেন। দেখেন, আমি মূলত চাই হচ্ছে যে ইহকাল এবং পরকাল উভয়কালেই কল্যাণ, অর্থাৎ ইহকালেও আমি ভালো থাকবো এবং পরকালে আমি জান্নাতে যাব। এটাই হচ্ছে আমার টার্গেট এবং আশা করি যে প্রত্যেকেরই এটা টার্গেট থাকা উচিত। শুধুমাত্র যারা ইহকাল চায় তাদেরকে ইহকালে দিয়ে দেওয়া হয় যতটুকু সম্ভব, পরকাল বলে তাদের কিছু নাই। আর যারা পরকাল চায় শুধুমাত্র, তাদের ইহকালে খুব জীর্ণশীর্ণ অবস্থা থাকে। অতএব আমাদের মহাসাফল্য অর্জন করতে গেলে কি করতে হবে, আমাদের ইহকালও চাইতে হবে, পরকালও চাইতে হবে, দুই কালেই আমাদের কল্যাণ চাইতে হবে। তো আমি মূলত আসলে সেটাই চাই, ইহকালেও কল্যাণ চাই, পরকালেও কল্যাণ চাই। এই জন্যই মহাসাফল্য আন্দোলন নিয়ে নেমেছি। তো সূরা তাকাসুরে আমরা জানি যে প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে, এমনকি তোমরা কবরস্থানে পৌঁছে যাও। অর্থাৎ যারা শুধু দুনিয়া চায় তাদের ক্ষেত্রে এই অবস্থাটা হয়, তারা হয়রান হয়ে ফেরে। আর ক্ষতিগ্রস্ত কারা না সেটা যদি আমরা জানতে চাই, সূরা আসর দেখতে পারি যে কসম যুগের নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা বিশ্বাস স্থাপন করে, সৎকর্ম করে, পরস্পরকে তাগিদ করে সত্যের এবং তাগিদ করে সবরের। তার মানে এই চারটা জিনিস যারা ধরে রাখবে তারা ক্ষতিগ্রস্ত হবে না, এটা গ্যারান্টি। কোরআনে মহান আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন, আমি ওটাকে মনে প্রাণে বিশ্বাস করি। তো আমি এই চারটা কাজ করতে চাই এবং অগণিত মানুষের মাঝে এই চারটা জিনিস পুশ করতে চাই। আর আরেকটা জিনিস আমি খুব ভালোভাবে দেখেছি, সূরা তোয়াহার 55 নম্বর আয়াত, এই মাটি থেকেই আমি তোমাদেরকে সৃজন করেছি, এতেই তোমাদেরকে ফিরিয়ে দেব এবং পুনরায় এ থেকেই আমি তোমাদেরকে উত্থিত করব। তো যে মাটি থেকে আপনি সৃজিত হয়েছেন, যেখানে আপনাকে ফিরিয়ে দেওয়া হবে, এখানে একটা ভালো ক্লু রয়েছে, সেটা হচ্ছে যে মাটিকে কেন্দ্র করেই আপনার কাজ করতে হবে। তার মানে আপনি যদি শেষ জামানার যে সকল হাল হাকিকত যা কিছু ঘটবে সেখানে যদি টিকে থাকতে চান, মাটিকে কেন্দ্র করে আপনাকে টিকে থাকতে হবে। আর কোনো কিছুতে আপনি টিকে থাকতে পারবেন না, সকল কিছু ফেক। তো এরই ধারাবাহিকতায় আমি ইগোর থেকে ইটা বাদ দিয়ে জাস্ট গো, ইগো আমার মাঝে নেই। আশা করব যে আমার সাথে যারা সহযাত্রী হবেন আপনাদের মাঝে যেন ইগো, এই
নোংরা জিনিসটা না থাকে। তো আমি মোটামুটি ইগো কেটে টেটে দিয়ে একেবারে সার্ভ করার মানসিকতায় নিজেকে তৈরি করেছি। এবং এখানে সব থেকে বড় একটা ব্যাপার হচ্ছে যে সুদমুক্ত থাকতে চাই, মানসিকতায় সুদমুক্ত থাকতে চাই, অর্থনৈতিক জায়গায় সুদমুক্ত থাকতে চাই, অর্থাৎ সুদের যেন কোনো ছিটে ফোটা না থাকে। এবং আমরা অলরেডি আমার সাথে সমমনা মানুষদেরকে নিয়ে যে যতটুকু বিনিয়োগ করতে পেরেছেন, আমি আমার বিনিয়োগ এবং ওনাদের বিনিয়োগ একীভূত প্রথমে যে ধাপটা আমরা অতিক্রম করতে যাচ্ছি সেটা হচ্ছে যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা। অর্থাৎ আমরা নিজেদের খাদ্য অন্য কাউকে তৈরি করতে দেব না, আমরা নিজেদের খাদ্য নিজেরা আমাদের প্ল্যান্টে তৈরি করবো ইনশাল্লাহ। 2 মাসের মধ্যে আমাদের প্ল্যান্ট চালু হতে যাচ্ছে। সেখান থেকে আমরা শুরু করছি 10%, 20%, এভাবে করে করে আমরা 2030 সালের মধ্যে মোটামুটি 99% খাদ্যের যে যোগান সেখান থেকে আমরা দেবো ইনশাল্লাহ। তো একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, আমি আমার যে ক্যাপিটাল ছিল, আমার যে অর্থনৈতিক সক্ষমতা ছিল, আমার যে জনবল ছিল, আমি নিজেই এই সকল জিনিস আমি শুধু নিজের জন্য করতে পারতাম। কিন্তু এটা যদি আমি করতাম, এই যে লার্জ স্কেলে যে অসংখ্য মানুষকে যে রাইট ট্র্যাকে নিয়ে যাওয়া, এটা তখন হতো না। আরেকটা হতো যে আমি তাহলে ওটা যদি এককভাবে করতাম আরেকটা পুঁজিবাদের জন্ম দিতাম, অর্থাৎ সকল মুনাফা নিজের মধ্যে রেখে মানে জাস্ট পুঁজিবাদী চিন্তা ভাবনায় চলে যেতাম। তো এই চিন্তা ভাবনা আমার নেই সত্যি কথা বলতে। তো এই যে আমরা খাদ্য পণ্যে যে আমরা স্বয়ংসম্পূর্ণতা চাইছি, কেন চাইছি? আপনি যদি এখন একটু বাজার পর্যবেক্ষণ করেন, সুপার স্টোর বলেন, অন্যান্য বিভিন্ন দোকানে যান, সেখানে দেখবেন যে অধিকাংশ খাবার আলট্রা প্রসেসড এবং ভেজালযুক্ত। আপনি ইভেন শাকসবজি কিনতে যাবেন, সেখানেও দেখা যাবে যে কীটনাশকের মারাত্মক প্রয়োগ। তো আপনি মূলত এখন যে কাজটা করছেন যে আলট্রা প্রসেসড এবং কেমিক্যালযুক্ত বিষাক্ত খাবার দাবার খেয়ে অভ্যস্ত, আপনার শরীর নষ্ট হয়ে যাচ্ছে, অন্তর মন সব শেষ হয়ে যাচ্ছে। তার মানে আমরা যদি বলি সহজ ভাষায় যে আমরা বর্তমানে টাকা দিয়ে বিষ কিনে খাচ্ছি। ওকে, আপনি এক হাতে টাকা দিচ্ছেন আর এক হাতে আপনি বিষ পাচ্ছেন। পুরোপুরি বিষ না পেলেও কিছুটা অংশ তাতে বিষের ছোঁয়া থাকছেই, এটা আপনি কোনোভাবেই এড়াতে পারছেন না। আর এই সকল কিছু কেন হচ্ছে? এটা হচ্ছে আপনার ওই যে সুদ ভিত্তিক যে অর্থনৈতিক সিস্টেমটা দাঁড়িয়ে গেছে আমাদের মাঝে, মানসিকতা দাঁড়িয়ে গেছে, সেটার কারণে আমরা আজকাল সর্বশান্ত হয়ে যাচ্ছি। তো এই সুদটাকে এখন কি করা হচ্ছে, নতুন নাম দিয়ে মদ যেমন বেচা হয় সেরকম, মানে সুদকে বিভিন্ন নাম দিয়ে হালাল করা হচ্ছে। সুদের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে বলা হচ্ছে যে এই সুদ আসলে ওই সুদ না, এটা আসলে ওটা না, এই বলে ইচ্ছা মতো খাইয়ে দেওয়া হচ্ছে। সুদ এমন একটা মারাত্মক গুণা যেটা আপনি 24/7 চালিয়ে যাচ্ছেন। সুদের সাথে জড়িত হয়েছেন বা এই সিস্টেমের সাথে জড়িত আছেন তো 24 ঘন্টা প্রত্যেকটা ন্যানো সেকেন্ড আপনি পাপ করে যাচ্ছেন। আপনি যখন ঘুমিয়ে আছেন তখনও পাপ করছেন, যখন আপনি সৃষ্টিকর্তাকে ডাকছেন, আল্লাহকে ডাকছেন, তখনও পাপ করছেন। তার মানে এইটা এত বড় একটা হিপোক্রেসি যে আপনি একদিকে আল্লাহকে বলছেন আল্লাহ আমার ধন সম্পদ বাড়িয়ে দেন, অথচ আপনি সুদের সাথে জড়িত। আল্লাহ তাআলা সরাসরি বলছেন যে সুদের নিয়তে যে সকল অর্থ দেওয়া হয়, কাজে লাগানো হয়, সেটা আসলে বাড়ে না, ওটা কমে যায়। সো আমরা এই যেন হিপোক্রেসি থেকে বেঁচে থাকি, এটা আমি সবাইকে বলি, সবাইকে সাবধান হতে বলি। তো আমরা একেবারে আসলে চাইছি যে কীটনাশক মুক্ত একেবারে গার্ডেন ফ্রেশ খাবার দাবার, মাছ মাংস থেকে শুরু করে যে সকল অর্গানিক খাবার বলে বলে আসলে গলা কাটা হয়, অতিরিক্ত দাম রাখা হয়, সেই সকল খাবার দাবারগুলো অ্যাভেলেবেল করে দিতে, একেবারেই নির্ভেজাল, একেবারে সব থেকে সেরা উপাদানে তৈরি নিজস্ব প্রোডাক্টস, আবার ওদিকে দামটাও একেবারে সহনীয়। এটা আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব খুব শীঘ্রই। আমাদের প্ল্যান্টের কাজ চলছে, আমরা বিভিন্ন জায়গায় জমি নিচ্ছি, সেই সকল জায়গায় চাষবাস করবার জন্য সকল ব্যবস্থাপনা আমরা হাতে নিয়েছি। তো আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে 15 মিটার ডিস্টেন্সে আপনাকে হিজরত করতে হবে, অর্থাৎ একেবারে ক্রাউডেড যে জায়গাটা, ওখান থেকে আপনাকে 15 মিনিটের ডিস্টেন্সে শহর থেকে একটু দূরে আসতে হবে, সেখানে আপনার এই থাকার ব্যবস্থা করতে হবে। আমাদের প্ল্যানগুলো আসলে ওইরকম জায়গাতেই রয়েছে যে 15 মিনিটের ডিস্টেন্সে মেইন শহর থেকে এবং তার পাশে আবার আবাসস্থল থাকার ব্যবস্থা। ওকে, সো এটা হচ্ছে মানে সেকেন্ড লেয়ার। আর থার্ড লেয়ারে হচ্ছে আপনার চাষবাসযোগ্য জমি থাকবে, সেটা আমি আপনাদেরকে দেখাবো যে কেন। সো এখানের একটা ব্যাপার বলে রাখি যে কেন আমরা আসলে শহরের ক্রাউডেড জায়গা থেকে আমরা 15 মিনিটের একটা হিজরত করছি। বিকজ এই জায়গাটায় আপনার কম দামে বড় জমি পাওয়া যাচ্ছে এবং সেখানে লেস ক্রাউডেড। এর থেকে আবার আরেকটু 15 মিনিটের ডিস্টেন্সে যদি আমরা আরেকটু দূরবর্তী জায়গায় যাই, আরো কম দামে চাষবাসযোগ্য জমি পাচ্ছি। তার মানে আমরা থাকার জন্য প্ল্যান্ট তৈরি করার জন্য একটা জায়গা রয়েছে, তার থেকে আবার 15 মিনিটের ডিস্টেন্সে আরেকটা জায়গায় চাষবাসযোগ্য জমি আমরা নিচ্ছি। গেমটা ধরতে পেরেছেন যে একেবারে ক্রাউড থেকে আমরা সরে গিয়ে দুইটা লেয়ারে আমরা প্ল্যানিং করছি। আগামী কয়েক বছরের মধ্যে ইনশাল্লাহ এটা আমরা বেশ কিছু মানুষের মাঝে
মধ্যে বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। তো আমাদের বর্তমানে যে অ্যাপার্টমেন্ট কেন্দ্রিক জীবনযাপন, সেখানে আসলে ফেক সিকিউরিটি আমাদেরকে দেখানো হয়। ফেক সিকিউরিটিটা কিরকম, যেমন প্রত্যেকটা বিল্ডিংয়ে বলা হয় নিজে সিকিউরিটি গার্ডস রয়েছে, কেয়ারটেকার্স রয়েছে, এই রয়েছে সেই রয়েছে, কিন্তু সব থেকে দুঃখের বিষয় হচ্ছে যে এক অ্যাপার্টমেন্টের সাথে আরেক অ্যাপার্টমেন্টের মানুষজনের কোনো সম্পর্ক নাই, এবং অধিকাংশ দেখবেন যে যত সিকিউরিটি দেয়া হোক এইসব অ্যাপার্টমেন্টসেই কিন্তু বেশিরভাগ দুর্ঘটনাগুলো ঘটছে। ওকে, আর এই অ্যাপার্টমেন্টসগুলো একটা জিনিস হচ্ছে একেবারে লোনলিনেস। এগুলো যে কে বসছে, মানুষ মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে, স্ক্রিন প্রীতি তাদের মধ্যে ব্যাপক হারে দেখা যাচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত ছেলে পেলে থেকে শুরু করে সকলের মাঝে এই মোবাইল প্রীতি এবং এককেন্দ্রিক মানসিকতা, এটা মানুষকে একেবারে শেষ করে দিচ্ছে। তো এই থেকে যদি আপনাদেরকে বাঁচতে হয়, দেখেন আপনি সবুজের মাঝে আপনাকে ফিরে আসতে হবে। এই মোবাইল এবং সকল অশুভ শক্তি থেকে বেঁচে ফিরতে হলে আপনাকে এখন আবার সবুজের মাঝে ফিরে যেতে হবে। রিসোর্ট লাইক পরিবেশে বসবাসের জন্য চিন্তা ভাবনা করতে হবে। মানুষজন একেবারে ক্রাউডেড সিটিতে কি করেছে, সেটাকে জাস্ট কমার্শিয়াল বানিয়ে ফেলেছে। অতিরিক্ত দাম, ভাড়া, জমির দাম, অ্যাপার্টমেন্টের দাম এত রাখা হচ্ছে। তো এইরকম জায়গা থেকে আপনাকে ফিরে আসতে হবে। ওই যে আমি বলছি থার্ড লেয়ারে বিভিন্ন চাষবাস করতে হবে, পশু পাখি থেকে শুরু করে শাক সবজি সকল কিছু লালন পালন ওই লেয়ারে করতে হবে, এবং দাজ্জালিক ফিতনা চরম আকারে যাবার আগে এই কাজগুলো কিন্তু করে সারতে হবে। অর্থাৎ দাজ্জালিক যে বলয় রয়েছে তার বাইরেও কিন্তু একটা দল থাকবে, খুব অল্প সংখ্যক ছোট একটা দল। আমি বিশ্বাস করি যে আমি সেই দলের একজন অগ্রগামী মানুষ, এবং আমার এই দেখানো পথে যারা যারা হাঁটবেন ইনশাল্লাহ ওনারাও এই দলে থাকবেন। এটা অনুভব করতে পারবেন যখন ওই পরিস্থিতি চরম আকারে চলে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে এরকম একটা সমাজ ব্যবস্থায় আসতে হবে, এটা নিয়ে ভাবতে হবে। সূরা মুলকের যে আযাব, পানি একেবারে জমিনের নিচে চলে যাওয়া এবং পানি না পাওয়া, সেরকম অবস্থায় যাওয়ার আগে কিন্তু আপনার প্রস্তুতিটা নিতে হবে। তো আমরা সেই ব্যবস্থাগুলো করছি। মহান আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আমার মাঝে এই সকল চিন্তাভাবনা দিয়েছেন, এবং এটাকে বাস্তবে রূপদান করার জন্য যে প্রয়াস চালাতে দিয়েছেন, এই জন্য ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ। নিজেকে অনেক ভাগ্যবান মনে করি এবং এগিয়ে যাচ্ছি সেই লক্ষ্যে। তো আমাদের যে সোসাইটিটা, যে কমিউনিটিটা, সেখানে আমরা বলছি কি যে আমরা একে অন্যকে সহযোগিতা করতে চাই, বিপদগ্রস্ত মানুষকে টেনে তুলতে চাই, কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা সামনে এগিয়ে যেতে চাই। ইনশাল্লাহ আলো আসবেই, এবং 3 লেয়ারের আমরা সেই যে 3 লেয়ারের যে জীবন ব্যবস্থা, সেটা আমরা চলে যেতে চাইছি। এই ক্রাউডেড যে জায়গাটা, এখান থেকে আমরা ক্রস করে দিয়ে আমরা চলে যেতে চাই এখানে 15 মিনিটের যে ডিস্টেন্সে, এবং এখানে আমরা আমাদের খাদ্য উৎপাদনের যে প্ল্যানগুলো রয়েছে এবং আমাদের বসবাসের আবাসস্থলগুলো আমরা এই সকল জায়গায় তৈরি করে ফেলতে চাচ্ছি ইনশাআল্লাহ। এবং এর থেকে আরো 15 মিনিটের ডিস্টেন্সে আমরা আরো কম দামে আরো বড় জমি নিয়ে চাষবাসগুলো আমরা ইনশাআল্লাহ দল বেঁধে করার সেই প্ল্যান আমরা হাতে নিয়েছি। ওকে, একেবারে মানে ফ্রেশ খাবার দাবার আমরা নিজেরা ফলাবো এবং সেটা আমরা নিজেরা আহরণ করব। কোনো রকম কীটনাশক কিচ্ছু থাকবে না, ফলন কম হবে, ওকে ফাইন, সমস্যা নেই। আমরা একেবারে ন্যাচারালি সবকিছু প্রডিউস করে আমরা সেটার উপর দিয়ে চলবো। আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, আত্মা অন্তর সবকিছু সুন্দর হয়ে উঠবে ডে বাই ডে। আমার সাথে যে সকল মানুষেরা থাকছেন, আমি ওনাদেরকে চাইছি যুগ শ্রেষ্ঠ মানুষ হিসেবে তৈরি করতে। অর্থাৎ ওনারা এমন একটা জীবনযাত্রার মধ্য দিয়ে যাবেন ইনশাআল্লাহ যেন ওনারা সেরা হয়ে যেতে পারেন। সেটা আমি দেখাবো ওয়ান বাই ওয়ান আপনাদেরকে। আমি খুব শীঘ্রই 3টা কাজকর্ম একসাথে করব, অর্থাৎ অনলাইন বেসড কাজকর্ম, প্ল্যান্টে খাবার দাবার উৎপাদনের যে কাজকর্ম রয়েছে এবং কৃষি কাজ। এই 3টা কাজে ইনশাআল্লাহ নিজেকে নিয়োজিত করব, এনগেজ রাখবো। প্রত্যেকটা মুহূর্ত হবে প্রোডাক্টিভ, নিজের জন্য কাজ করা হবে, সোসাইটির জন্য কাজ করা হবে, সকলের জন্য কাজ করা হবে, এবং সার্ভিং মেন্টালিটি থাকছে। তো এখানে আমার সাথে কারা কারা একসাথে কাজ করতে চান আপনারা জানান যে কার কতটুকু সক্ষমতা। আমরা আসলে বলছি কি যে কোনো রকম ধরাবাধা কিছু বলে দিচ্ছি না যে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেন, 5 লাখ টাকা ইনভেস্ট করেন, 10 লাখ টাকা ইনভেস্ট করেন, আমরা ওটা কিছু বলছি না। আমরা বলছি যে যতটুকু পারেন ততটুকু নিয়ে নামেন, ইনশাআল্লাহ বরকত বাড়িয়ে দেবে আল্লাহ তাআলা। বিকজ এখানে সুদমুক্ত অর্থনৈতিক সিস্টেমটাকে চাঙা করা হচ্ছে, এবং যেন একজন শিক্ষার্থীও তিনিও যেন এখানে পার্টিসিপেট করতে পারেন। এই জন্য আমি বলছি কি যে আপনি 5,000 টাকা পারেন, 10,000 টাকা পারেন, আপনার যেটা অ্যাবিলিটি হয় সেটা দিয়ে আপনি বিনিয়োগ করে একসাথে আজীবন থাকার মানসিকতা নিয়ে নেমে পড়েন। আপনাকে কখনো এখান থেকে বাদ দেওয়া হবে না যদি না আপনি কিছু নিয়মকানুন ভঙ্গ করেন। আমাদের নিয়মকানুন হচ্ছে কি যে পেছনের সমালোচনা করা নিষেধ। এই যে আমাদের ভ্রাতৃত্ববোধ, একাত্মতা, এটাকে কোনোভাবেই ভাঙার অপচেষ্টা করা যাবে না। দেখেন এই আমরা যে কাজটা করছি এটা আসলে একটা প্রফেটিক কাজ। প্রত্যেক নবী রাসূলেরা কিন্তু এই কাজগুলোই করে গেছেন। আপনি যদি একটু খেয়াল করেন যে ওনারা পশুচারণ করতেন এবং সমাজ সংস্কারের কাজ করতেন, অর্থাৎ সমাজে কে কোথায় পদস্খলন ঘটছে কার, সেখান থেকে তাদেরকে টেনে তোলার একটা প্রয়াস চালাতেন। আপনি যদি দেখেন যে লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সকল নবীদের ক্ষেত্রে, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম,
ওনারা সেই কাজটা করেছেন। এক একজনের ক্ষেত্রে এক এক রকম ঘটনা ঘটেছে, সমাজ সংস্কারের কাজই ওনারা করেছেন। মহান আল্লাহ তাআলা যখন বলছেন যে আমি খলিফা নিযুক্ত করেছি, তো খলিফা মানে কি? প্রতিনিধি। আমরা ওনার প্রতিনিধি হিসেবে আমরা একটা দায়িত্ব পাবো এবং সেটাকে সুন্দরভাবে পরিচালিত করব। এটাই হচ্ছে আমাদের কাজ। তো সেই কাজটা আমাদের করতে হবে এবং শান্তি পৌঁছে দিতে হবে। শান্তি যেভাবে আনয়ন করা যায় তার জন্য পরিশ্রম করতে হবে, চেষ্টা প্রচেষ্টা চিন্তা ভাবনা সবকিছু করে জাস্ট সামনে এগিয়ে যেতে হবে। আপনার মস্তিষ্ককে কাজে লাগাতে হবে। তো এই পৃথিবীতে আমরা শুধু এমন না যে ভোগ বিলাসের জন্য, ইচ্ছা মতো পেট পূর্তি করার জন্য আমরা আসলে আসি নাই। তো বর্তমানে যে ঘটনাটা ঘটছে, আপনি দেখছেন যে অতিরিক্ত আলট্রা কমার্শিয়াল মানসিকতা। এটা কেমন যেন আপনার সরাসরি ডাকাতি না হলেও প্রফিট মার্জিন এতটা হাই করা হচ্ছে যে মানুষের আসলে ইনডিরেক্টলি ওটা ডাকাতি। এই জন্য আপনারা দেখেন না যে প্রায় ভোক্তা অধিকার থেকে বিভিন্ন ধরনের জরিমানা করা হয় যে এত দাম কেন রাখছে। ঈদের সময় বিভিন্ন অকেশনে এই ঘটনাগুলো আরো বেশি করে ঘটছে। আপনি জুতা স্যান্ডেল থেকে শুরু করে কাপড় চোপড়ে দেখবেন যে এরকম প্রফিট মার্জিন 50% থেকে 100% প্রফিট মার্জিন। এটা কি চিন্তা করা যায়? আর যারা কিনা আসলে অর্গানিক খাবার দাবার দিচ্ছে তারাও কিন্তু জাস্ট গলা কাটা দাম রাখছে, মানুষের গলা কাটছে যে ভাই আমি ফ্রেশ জিনিস দিচ্ছি নাও, 2 গুণ দাম 3 গুণ দাম। এটা কোনো কথা হলো? এগুলো সবই ডাকাতি ভাই। তো আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ আমাদের কাপড় চোপড় তৈরি করার জন্য গার্মেন্টস তৈরি করবো এবং সেখান থেকে আমাদের সদস্যদেরকে একেবারে সীমিত প্রফিট মার্জিনে আমরা এই কাপড় চোপড়গুলো আমরা সরবরাহ করব এবং একই সাথে বলবো যে কেউ যেন অপচয় না করেন। অর্থাৎ আপনার 2টা লাগছে, 2টার বেশি কিনেন না। অন্যান্য ব্র্যান্ড তো আপনাকে বলবে যে ভাই কেনেন এই ডিসকাউন্ট সেই ডিসকাউন্ট। আমরা বলবো কি না, আপনার 4টা আছে, 4টার বেশি কিনতে পারবেন না। কেন অপচয় করবেন? আপনি আগে ওই আগেরটা নষ্ট করেন, শেষ হোক, তারপরে আপনি পরে আর কেনেন। তো প্রিয় ভাই বোনেরা, আমরা এমন একটা পরিবেশ, কমিউনিটি, এমন একটা সোসাইটি তৈরি করছি যেখানে আসলে টক্সিক পিপল বা মানুষের মাঝে যে টক্সিসিটি সেটাকে আমরা কেটে দিচ্ছি, দূর করে দিচ্ছি। আমাদের এই পরিবেশটা হচ্ছে একেবারে সবুজে ঘেরা এবং প্রকৃতির একেবারে সান্নিধ্যে থেকে আমরা কাজ করে যেতে চাইছি। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা এখানে আমাদেরকে রহমত এবং বরকত দিবেন। কারণ হচ্ছে আমরা সুদমুক্ত একটা অর্থনৈতিক সিস্টেম, মানুষের মাঝে যে ভ্রাতৃত্ববোধ সেটাকে আবার শক্তিশালী করবার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছি। মহান আল্লাহ তাআলা এটা চান। আর সকল আপডেটসগুলো আমি কিন্তু একেবারে পাবলিকলি দেখছেন যে আমি বলেছি যে এই এন্ড টাইম সিক্রেটস মহাসাফল্য যে চ্যানেলটা রয়েছে সেখানে আপনারা দেখতে পারবেন যে সব আপডেটসগুলো আমি একেবারে সবার সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। এবং ম্যান্ডেটরি স্কিলসে ফ্রি সকল স্কিলসগুলো শেখানো হবে, কোনো রাগ ঢাক ছাড়াই। আমাদের সদস্য না হলেও ওনারা শিখতে পারবেন, কোনো ব্যাপার না। আমরা চাই মানুষকে সার্ভ করতে। তো আমাদের সাথে যুক্ত হতে হলে কিছু শর্ত রয়েছে, এই শর্তগুলো একটু দেখেন। প্রথম শর্ত হচ্ছে যে আপনার নাম্বার 1 রিজন থাকতে হবে যে সৃষ্টিকর্তাকে, আল্লাহ তাআলাকে খুশি করা। ওকে, এই জন্য আমরা প্রথমে বলছি সুদমুক্ত থাকার যে মানসিকতা, এটা নিয়ে নামতে হবে। অর্থাৎ আপনি যে বিনিয়োগ করছেন প্রথমেই আপনি টার্গেট করে রাখলেন আমি 10%, 20%, 30% পাবো, এই সেই করলেই সুদী মানসিকতায় ঢুকে গেলেন। এরপরে হচ্ছে যে আপনার এই যে বিনিয়োগটা আপনি করছেন, ধরেন 5,000 টাকা বিনিয়োগ করছেন, ওটাও যেন হয় হালাল ইনকাম। আপনি টেস্ট করতে পারেন, আপনি বলেন যে ভাই আমি অবৈধভাবে 1 কোটি টাকা ইনকাম করেছি, আমি ইনভেস্ট করতে চাই, আমরা নিব না। ওকে, এটা আপনি গ্যারান্টি আপনাকে বললাম। আর সার্ভিং মেন্টালিটি, অর্থাৎ এখানে মুনাফার থেকে সেবাটা যেন আপনার মাঝে বেশি করে কাজ করে এবং আজীবন একসাথে থাকবার যে মানসিকতা সেটা যেন আপনার মাঝে থাকে। আর 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সেরার সেরা হতে চান, মাইন্ডসেট যেটা নাম্বার 1, আমি বলি এটাকে 60% কাজে লাগে, লাইফস্টাইল 30% কাজে লাগে এবং স্কিল সেট এটা লাগে মাত্র 10%। সব থেকে দুঃখের বিষয় হচ্ছে মানুষ স্কিল করে যে ভাই আমি এটা শিখবো, ওইটা শিখবো, ডিজিটাল মার্কেটিং শিখবো, অমুক করবো তমক করবো, কিন্তু ওনাদের মাইন্ডসেট যদি পুয়ার মাইন্ডসেট হয়, একেবারে জরাজীর্ণ মাইন্ডসেট হয়, তাহলে এই স্কিল সেট দিয়ে কোনো কিছু করার থাকবে না। লাইফস্টাইল যদি একেবারে যাচ্ছে না তাই হয়, এই স্কিল দিয়ে কিচ্ছু হবে না। ডজন উদাহরণ আমি দিতে পারি। এবং মাইন্ডসেট, লাইফস্টাইল এবং স্কিল সেট, এই 3টার সমন্বয় যখন আপনি করতে পারেন তখনই আপনি সেরা হতে পারবেন। এই জন্য অসংখ্য মানুষ ফেল করেন কি, এই মাইন্ডসেটের উপর কোনো ফোকাস নেই, লাইফস্টাইলের উপর ফোকাস নেই, শুধু স্কিল নিয়ে পড়ে থাকেন, এতে কিন্তু হবে না। এই জন্য আমি 3টা জিনিস নিয়ে লেগেছি যে মাইন্ডসেট ঠিক করতে হবে, লাইফস্টাইল ঠিক করতে হবে, স্কিল সেট ঠিক করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি আর পড়ে থাকবেন না। তো আপনারা কে কেমন বিনিয়োগ করবেন আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন ইনশাল্লাহ। এই যে 2টা হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা জানাতে পারেন, 01729906194। আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01797170200। এই যে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারে জানান যে আপনি কতটুকু বিনিয়োগ করতে চান। জানানোর পরে আপনাকে কিছু কোয়ারিজ করা হবে, সবকিছু যদি মেলে তাহলে দেন আপনার বিনিয়োগটা গ্রহণ করে আপনাকে ডকুমেন্টস প্রোভাইড করা হবে এবং পরে আপনাকে সকল কিছু জানানো হবে। আমি আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের এই কাজকর্ম পরিচালনার জন্য আমাদের অসংখ্য কর্মী দরকার হয়। আমরা আমাদের এই বিনিয়োগকারীদের মধ্য থেকেই কর্মী নেব ইনশাল্লাহ। তো তার মানে হচ্ছে যে এখানে আসলে বিনিয়োগ, চাকুরি, ব্যবসা সকল কিছুর সুযোগ থাকছে। তো 2030 সাল নাগাদ পৃথিবীর যে পরিবর্তিত রূপ সেটা যখনই চিন্তা ভাবনা করি, তার বিপরীতে এই সকল কাজকর্ম
ধর্ম নিয়ে আমাদের এগিয়ে যাওয়ার জন্য আরো বেশি সচেষ্ট হয়ে উঠি। কারণ ওই মোমেন্টের আগে আমাদের খুব সুন্দরভাবে বৃহৎ পরিসরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এগোতে হবে, আর না হলে কিন্তু ভালো করতে পারবেন না, টিকে থাকতে পারবেন না। এই জন্য আমরা আমাদের বেসিক নিডসগুলো আমাদের ভেতর থেকে আমরা ইনশাল্লাহ সরবরাহ করবো ইনশাল্লাহ, এবং আমাদের যে টার্গেট সেটা আমরা ইনশাল্লাহ ফিল আপ করবো। তো প্রত্যেক মানুষেরই একটা টার্গেট থাকা উচিত। এই পৃথিবীতে কেন এসেছি আমি অলরেডি পেয়ে গেছি যে আমি কেন এসেছি, সো সেই টার্গেট নিয়ে আমি এগোচ্ছি। এটাই আমার ধ্যান এবং জ্ঞান। আমি চাইছি যে যুগ শ্রেষ্ঠ মানুষ তৈরি করতে, আমার সাথে সমমনা মানুষদেরকে নিয়ে সামনে হাঁটতে, এবং এই সকল মানুষেরা যেন জ্ঞানে, ধনে, জনে, মানে, স্বাস্থ্যে, সম্পর্কে 6টা জায়গায় যেন একেবারে সেরার সেরা হতে পারেন। এবং আমি যে ফর্মুলা যা কিছু বাতলে দিচ্ছি এগুলোর মাঝেই আপনি দেখবেন যে এই সকল কিছু ফিল আপ হয়ে যাচ্ছে। তো প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের প্রত্যেককেই গ্রিন লিভিং এ আহ্বান করছি, যেখানে আপনার নিজের খাবার নিজে উৎপাদন করতে পারবেন, আপনার সাথে অসংখ্য ভাই বোনেরা কাজ করবেন এবং সকলে এগিয়ে যাবেন। কেউ কারো ক্ষতি করবে না, বিকজ একের ক্ষতি করা মানে হচ্ছে অন্যের ক্ষতি হওয়া। এই মানসিকতা সবাই বুঝতে পারছেন। এই ব্যক্তি কখনোই এই ব্যক্তির ক্ষতি করবে না, তখন টোটাল কমিউনিটিরই ক্ষতি হচ্ছে। কিছু ফাইনাল কথা বলি, সেটা হচ্ছে যে দেখেন, আপনারা এখানে কাজ করলে আমি যেহেতু আপনাদের সকলকে আহ্বান করছি, আমার নেতৃত্বের সামনে অগ্রসর হতে হবে। এখানে এই আমাদের যে কমিউনিটি বা সোসাইটি, এটাকে ভাঙার কোনো রকম অপচেষ্টা বা অপকৌশল চালানো যাবে না। তখন দেখবেন যে আপনি নিজেই ধ্বংস হয়ে যাচ্ছেন। আর কোরআনে বর্ণিত যে সকল গাইডলাইন্স রয়েছে, যে সমালোচনা করা যাবে না, একে অন্যের পেছনে লাগা যাবে না, এই সকল কিছু আপনার মাঝে যেন আপনি ধারণ করতে পারেন এবং সত্যিকার অর্থে শান্তিকামী, পরকালমুখী একজন মানুষ হিসেবে ইহকালে এবং পরকালে উভয়কালে যেন কল্যাণ লাভ করতে পারেন। এই জিনিসগুলো আপনার সব সময় চিন্তা চেতনায় রাখতে হবে। তাহলে ইনশাল্লাহ আমার সাথে সমমনা মানুষ হিসেবে সামনে অগ্রসর হতে পারবেন। শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আমার সমমনা মানুষদেরকে প্রত্যেককেই আমি আমার সাথে দেখতে চাই। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো আজীবন থাকবার মানসিকতা, অর্থাৎ আমরা ঈমান এবং বেশি বেশি সৎকর্মের মাধ্যমে আমরা আমাদের যে জান্নাত, এটাকে কামাই করতে চাই। আমরা অতি মুনাফালোভী বা পুঁজিবাদী কোনো সিস্টেম এখানে চাইছি না। আমরা চাইছি যে সকলের তরে কাজ করতে। ওকে, সকলের তরে কাজ করা গেলে তখন আপনার নিজের তরে এটা নিয়ে আর ভাবতে হবে না, সকলে তখন আপনাকে নিয়ে ভাববে। তো ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।